আজকে কি এগুলো নিয়ে বসে থাকবো নাকি আল্লাহ জানে, কাজ আছে না। হে আল্লাহ, কেবল আইসে ওইটা পট করে চলে আসে, এই পেজ দিয়ে দৌড় দিয়া চলে আসছে, আরো 2-3টে আছে। ওটা আবার চোখ বুঝে রয়েছে গায়ে, চোখ বুঝু কা এটা নিয়ে গেলাম, দেখি যে নিয়ে গেলে কেমন করে দিয়ে দিই, আবার কামড় টামড় দিবি নাকি। না দিয়ে নাড়াচাড়া করে না। কালকে একটা এরকম যে ধরে ওই করছে, তা বিড়াল নাকি মাইরে ফেলাইছে, পরে বিড়াল ওরে বাবা কিরকম করে গো, তবে আমার শুদ্ধ কামড়াইবে। কাজ নাই, পরে তোকে দেখবো আরে আবার। এই দুইটা আজকে, এই দুইটা পাশ থেকে নড়বে না। আর কেমন গুংরানি দেয় গোস, আমার শুদ্ধ কামড় দিবে। অনেক বড় ইঁদুর আজকে, কিন্তু ঘরের ভিতরে মানে এই খাঁচাটা পাইতে রাখছি সেই গতকালকে, কিন্তু আমি ডাক্তারের কাছে গেছিলাম, ওই জন্য আর ধরতে পারিনি ওই ভিডিওটা। বাসায় যারা ছিল ওরা করেও নাই। আর আজকে আবার রাত্রে একটা খাবার দিয়ে, মানে খাবার দিয়ে থুইছে, এই বড় ইঁদুর ধরছে। মানে কালকে এর সে তো মনে বড় ছিল, আরও বিশাল বড় বড় ইঁদুর আছে। দেখেন কীভাবে চাইয়ে রয়েছে, কীরকম করতে আছে। খাঁচাটার অর্ধেক, মানে মোবাইলে ছোটো দেখাইতেছে। পাশের ঘরে লাকড়ি থোয়া, আর এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ইঁদুর শুধু দৌড়োদৌড়ি করে। অনেক বড় ইঁদুর, আধা মানে হাফ কেজি ওজন হবে মানে। দেখো কি করতে আছে। কালকে সন্ধ্যা রাত্রে, বেশি না, 9টা না 10টা বাজে। কতক্ষণ আর ভিডিও ধরে রাখা যাবে, দেখি যে কি করতে আছে। ও পারতেছে না বের হইতে, আর ও পারতেছে না ধরতে। ও বাবা, এখন আবার 2জন চলে আসছে। এ তুই চলে আসলি কই থেকে? হ্যাঁ, ওরে আল্লাহ, এই 2জনে যদি এইটা ধরে তাহলে তো জীবন শেষ। সময় মানে ইঁদুরটা ধরা পড়ছে। তা রাত্রে তো আর কিছু করিনি, ওরভাবেই ছিল খাঁচায়। খাবার 2টা ছিল, এই 2টা খাবার ওই যে বাথরুম বুথরুম করে কি করছে অবস্থা চাইয়ে দাও। বিড়াল নিয়ে দুষ্টমি করছি। তারপরে আবার ওই যে লাকড়ি, ওইখানে আমার ওই ঘরে যে লাকড়ি ছিল, এইখান তো অনেক পুরনো, এইখান তো অনেক। এই যে চুলাটারে সুন্দর করে সকালবেলা, কিন্তু বললাম না যে চুলা এখন আবার লেপবো। ওই যে মুখ ফাইটে গেছে, ওই যে মুখের এইখান থেকে যে ফাইটে যায় খালি, এগুলো কিন্তু বারবার লিপতে হয়। আর এখান দিয়ে যে এখনও কাঁচা মাটি, এখনও শুকায় নাই। এগুলো শুকাইবে 2-3 দিন, মানে 4 থেকে 5 দিন রান্না করবো, তারপরে শুকাইবে। আর এই চুলাটা একটু সামনে এদিকে আগানো ছিল, আমি আবার একটু ওই ওই বরাবর নিয়ে গেছি। পিছনে আবার মানে ফিকনে ফুকনে ওইগুলো সব দিয়া, পিছনে ওইগুলো সব দিয়ে ওই লাকড়ি করে রাখছি। পরে ওই সামনে আমার মামা শ্বশুরের সিঁড়ির ওখানে কিছু মাটি ছিল, ওগুলো আইনে এইভাবে লিপে লিপে দিছি, মানে এই কী বলে, এইভাবে দিছি আপাতত। আর পেরিকাদা আছে ওইখানে, মানে একটু ধানের গুঁড়াটা শক্ত হলে ওইখান থেকে কাউরে দিয়া পেরিকাদা আনাবো, আইন না আমি সুন্দর মতন এবার লিপে দিব। তখন একদম একটু অনেক সুন্দর লাগবে দেখতে, কিন্তু অনেক সুন্দর দেখাবে। আর এই চুলাটারে লাল রং আসছে, চিন্তা করছি লাল রং আইন না, মানে লেপা টেপার পর লাল রং দিয়ে মেখে দিব, কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাইবে। এখন একটু ভালো লাগতেছে, এখন মনে হচ্ছে একটু পাকের ঘর পাকের ঘর। আর দুপুরবেলা কিন্তু ভাত খাইয়ে নিয়েছিলাম 2টা বাজে, আমার রান্না হয়ে গেছিলো, আমি রান্না করছি 2টার সময়, মানে রান্না টান্না 2টার আগেই হয়ে গেছে। তখন আমি আর কাজ করবে দেখে আমি ভাত খাইছি। আর যেহেতু অনেক কাজ, মানে খাওয়া দাওয়া বা এই টাইমে কিন্তু কাজ করা যায় না, গোসল করছে এইমাত্র। তা আমি আবার রান্না করছিলাম সিম আলু আর সিলভার কাপ মাছ দিয়ে রান্না করছি।
রান্না করে যে মানে ঘরের এটা আবার কালি নেই কিন্তু এই কড়াইতে কালি নেই, এটা ঘরের কড়াই। এই যে এটা এইখানে এই কড়াইতে তরকারি দিয়ে মানে তরকারিটা ধুয়ে দিছি। আর আমি যে ঢাকার থেকে 2টা কড়াই আনছিলাম সেই 2টা কড়াই কিন্তু নামাই না, এটা আমার আগের কড়াই। এই কড়াই আরও 2টা আছে, মানে এই 6টা, মানে এই কড়াইগুলো আমার 6টা আছে। আর ডাল রান্না করছিলাম, গুঁড়া মাছ ভাজি করছিলাম, মানে মশমশো করে ভাজি করছে। আর এই শাক দিয়ে গেছিলো ওই আমার খালা শাশুড়ি। আর এটা তো ভাত রান্না করা। আমার ভাইয়ের বউ আজকে ওই ঘরে, ওদের ঘরে, আমার ভাই আসছে গাড়ি থেকে, তো বললাম যে তুই ঘরে তোরাই রান্না কর। আর এই যে তরকারি দিয়ে গেছে, মুরগির মাংস রান্না করছে, তাই এটা দিয়ে গেছে আমারে, বলছে যে তুমি খাও। আমি গেছি তোমরা তরকারি দেওয়ার আগেই আমাকে খাওয়া হয়ে গেছে। তারপর চিন্তা করলাম যে এখন তার কেউ খাবে না, অনেকগুলো তরকারি, কতগুলো, সে আড়াই কেজি একটা মুরগি আনছে মনে হয়, সবই রান্না করছে। তো ওই আমাকে এতগুলো দিয়ে গেছে, ও মানে কিছু রাখছে। আর এখন ভাত খেতে ইচ্ছে করতেছে না, তাই চিন্তা মানে দুধটা গরম করে, যেহেতু অনেকগুলো পাওয়ারই ওষুধ খাচ্ছি, আর এই দুধটা এখন খাবো গরম করে। এই যে বলছিলাম না গুঁড়ো মাছ, এই যে গুঁড়ো মাছ মানে এই বাটির 1 বাটি হয়েছিল, তাই আমার শাশুড়ি, আমার ছেলে, এরা মানে খাইছে, খাওয়ার পর এক টুকরো হয়েছে। কিনতে হবে, একটা র্যাক কিনবো। আপনাদের ভাইয়া মানে ছুটি থেকে আসলে পরে, ছুটিতে বাড়িতে আসলে তখন একটা মিক্সি কিনবো, কিন্তু মিক্সিটা কিনে কই থুবো সেইটাই চিন্তা করতেছি, কোন জায়গাতে থুবো। এই জায়গায় মানে থুবো, এই টেবিলটা হয়তো এই পাশে নিয়ে আসবো, এই চৌকিটা বাহিরে নামাই দেবো, টেবিলটা নিয়ে আসবো, আর ওইটারে নিচে নামাই দেবো, ওইখানে আমার মানে মেশিনটা এনে থুবো। আজকে কিন্তু পা মানে 3 ভাগের 2 ভাগ ব্যথা কমছে, যে একেবারে যে কমে গেছে তা না, মানে হাঁটতে পারি, কিন্তু এর আগে তো মানে পাও দিয়ে পাড়াই দিতে পারি না, দাঁড়াইতেই পারি না, দাঁড়াইলেই ব্যথা করছে, এত ব্যথা করছে। আল্লাহ তুমি মুক্তিলে তাকাছে, আল্লাহ দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ শুক্রিয়া। নামাজ পড়ো, নফল নামাজ পড়ে আল্লাহ কাছে, আল্লাহ আমার এই মুক্তিলে তাকাইছে, আল্লাহ দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া জানাই। এই যে একটু আগে আমার ভাইয়ের বউ মানে এই বিছানাটা গোছানো ছিল, এই জানলা সহজে খুলি না, যেহেতু এই রুমে আসা হয় না, তারা আইসে দেখেন। আলহামদুলিল্লাহ, হয়তো এইবার রোজায়, এই যে এইবার বেগুন কিনা লাগবে না মাশাল্লাহ। এই এই যে এইখানে 3টে বেগুন ধরছে, এই প্রথম রোজার দিন এইটা আল্লাহর যদি খাওয়াই খাবো। আর এই যে মাশাল্লাহ এইখানে কিছু, এই যে এইখানে কিছু বেগুন ধরছে, মনে হয় এবার রোজাতে বেগুন দিয়ে ইফতারি মানে বানাইতে পারবো। আমার ছেলে লাগাই দিয়ে গেছে, সেটা বললাম। যে টমেটো গাছে ওই যে টমেটো ফুল হয়েছে, এই যে এখানে কিছু টমেটোর ফুল হয়েছে, পরবর্তীতে টমেটো হবে। আর এই বেগুন গাছটা পোকা হয়ে গেছে।